সুন্দরী সেলেনার বিয়ে হয় এক বয়স্ক লোকের সাথে, যার সাথে সে মোটেই হ্যাপি ছিল না। কেননা সে প্রতিনিয়ত তার উপর চালাতো শারীরিক নির্যাতন। তাই তো তার অসুস্থতার সুযোগ নিয়ে সেলেনা অন্য পুরুষের সাথে পরকীয়ায় লিপ্ত হয়। এমনকি সে তো তার স্বামীকে মেরে তার সমস্ত সম্পত্তি হাতিয়ে নেওয়ার প্ল্যান করে। কিন্তু শেষ পর্যন্ত সে কি পারবে তার এই প্ল্যানে সাকসেসফুল হতে? তাছাড়া তার স্বামী যখন এই ব্যাপারে জানতে পারবে, তখনই বা সে কি করবে? সেই সবই আমরা জানবো আজকের গল্প চাতুরামে। শুরুতে আমাদেরকে পাহাড়ি রাস্তা দিয়ে একটা গাড়ি চলতে দেখানো হয়। সেই গাড়ির মধ্যে ছিল এক সদ্য বিবাহিত কাপল। কিন্তু তাদের মধ্যে অদ্ভুত বিষয় ছিল এটা যে লোকটির বয়স ছিল মেয়েটির বয়সের থেকে অনেক বেশি। অর্থাৎ মেয়েটি তার বাবার বয়সে একজনকে বিয়ে করেছে। তো এখানে বলে দেই যে লোকটির নাম হলো অরবিন্দ এবং মেয়েটির নাম সেলেনা। তাদের মধ্যে এজ গ্যাপ থাকলেও তাদের দুজনকে দেখে হ্যাপি কাপল বলেই মনে হচ্ছিল। অরবিন্দের ব্যাপারে বলে দেই যে সে অনেক বেশি বড় লোক। রাস্তা দিয়ে যাওয়ার সময়ও সে সেলেনাকে তার জমি দেখাতে দেখাতে যেতে থাকে। তাছাড়া তার আগে একটা বিয়েও ছিল। তার ফার্স্ট ওয়াইফ হয়তো মারা গেছে, না হয় তাদের ডিভোর্স হয়ে গেছে, কিন্তু সেখানে তার একটি মেয়ে ছিল যে কিনা এখন বিদেশে থাকে। আর অন্যদিকে সেলেনার বাবা মা কেউই বেঁচে নেই। আর তার পরিবার অনেক বেশি গরিব ছিল। কিন্তু সে দেখতে অনেক সুন্দর হওয়ায় অরবিন্দ তাকে বিয়ে করে নিয়ে আসে। এরপরই গল্প করতে করতে তারা অরবিন্দের বাংলোতে চলে যায়। সেখানে গেলে অরবিন্দের বাংলোতে থাকা কাজের লোক মালা তাদেরকে রিসিভ করে। অরবিন্দ তখন তাকে বলে যে সে যেন সেলেনাকে বাসার মধ্যে নিয়ে গিয়ে পুরো বাড়ি ঘুরে দেখায়। সেলেনাও তখন মালার সাথে পরিচিত হয়। এরপর তাকে পুরো বাসা ঘুরে ঘুরে দেখাতে থাকে মালা। অরবিন্দের এত বড় বাড়ি তো সেলেনার অনেক বেশি পছন্দ হয়। সে তো খুব খুশি ছিল। তো সে সব ঠিক করে ঘুরে ঘুরে দেখতে থাকে। তখনই একটা রুমে সে দাবার কোর্ট দেখতে পায়, যেটা দেখে সে মালার কাছে জিজ্ঞেস করে যে অরবিন্দ কি দাবা খেলে নাকি। মালা তখন বলে দাবা খেলে কি, সে তো দাবা খেলায় অনেকবার চ্যাম্পিয়ন হয়েছে, তাকে কেউ আজ পর্যন্ত হারাতে পারেনি। এসব শুনে তো সেলেনা আরো ইমপ্রেসড হয়ে যায়। তো এরপরই মালা সেলেনাকে তাদের রুম দেখিয়ে দেয়। এরপরে সেলেনা গোসল করে নেয় আর পরে রাতের বেলা নাইট ড্রেস পরে ফ্রেশ হয়ে নাস্তা বানাতে থাকে। তারপরে সেটি অরবিন্দকে খেতে দেয় আর নিজেও খেতে থাকে। অরবিন্দ তখন কোনো একজনের সাথে তার বাসার ফেন্স লাগানো নিয়ে কথা বলছিল। তখন তো সে তার সামনে সুন্দরী সেলেনাকে এভাবে বসে থাকতে দেখে তার কলটাই কেটে দেয়। এরপরে সে সেলেনার কাছে চলে আসে। সে সেলেনাকে বলতে থাকে যে তাকে দেখলে সে আর কাজে মন দিতে পারে না, তার সবকিছু কেমন গন্ডগোল হয়ে যায়। এই বলেই সে সেলেনার কাছাকাছি আসার চেষ্টা করতে থাকে। কিন্তু সেলেনার সাথে তখন সে খুব উগ্র আচরণ করছিল। অনেক অদ্ভুত ভাবে সে সেলেনার কাছে আসতে থাকে। সেলেনা তো এতে বেশ আনকমফোর্টেবল ফিল করতে শুরু করে। তাই সে তখনই অরবিন্দকে মানা করতে থাকে। কিন্তু দেখা যায় অরবিন্দ তো তখন আরো বেশি অ্যাগ্রেসিভ হয়ে যায়। সে রেগে গিয়ে তখন সেলেনাকে একটা চড় মেরে বসে। এরপরই তার সাথে জোর করে ইন্টিমেট হয়। এই পুরো ব্যাপারটা সেলেনাকে অনেক বেশি কষ্ট দেয়, কারণ সে তো এমনটা আশা করেনি। তবে পরের দিন দেখা যায় সে আর কোনো কিছুই মনে রাখে না, চুপচাপ বাসার সব কাজগুলো বুঝে নেয়। এরপরই রান্না বান্না করতে থাকে। তখন অরবিন্দ তার কাছে আসে আর তাকে কিভাবে ভালো গৃহিণী হওয়া যায় তার একটা বই পড়তে দেয়, যেটা দেখে সেলেনার কাছে এই ব্যাপারটা খুব একটা ভালো লাগে না। কিন্তু তাও সে অরবিন্দকে কিছুই বলে না। এরপরে অরবিন্দের কাছে একটা ফোন আসলে দেখা যায় সে তার রুম থেকে শটগান নিয়ে রেগে মেগে বের হয়ে যায়। যা দেখে তখন সেলেনাও হঠাৎ করে কি হলো তার কিছুই বুঝে উঠতে পারছিল না। তাই সে জানালা দিয়েই দেখতে থাকে যে ব্যাপারটা কি। সে সময় অরবিন্দকেও দেখানো হয় তার বাসায় তখন এলাকার কিছু লোকেরা এসেছিল। অরবিন্দ তো তাদের উপর খুব রেগেছিল, কারণ সে জানতে পেরেছে যে এরাই এখান থেকে গাড়ি বের করার জন্য তার ফেন্স ভেঙে ফেলেছিল। তাই সে তাদের সাথে গিয়ে ঝগড়া করতে থাকে আর ঝগড়ার মাঝখানে হাওয়ায় ফায়ারও করে দেয়, যা দেখে সেলেনা তো অনেক বেশি ভয় পেয়ে যায়। আর সে না পারতে কি হয়েছে তা দেখতে বাইরে চলে আসে। কিন্তু তখনই সেখানে থাকা গ্রামের লোকেরা সেলেনাকে দেখতে থাকে। সে তো অনেক বেশি সুন্দর ছিল। তাই গ্রামের লোকেরা বলতে থাকে এই মেয়ে তো অনেক সুন্দর, অরবিন্দ তো জিতেছে। এসব উল্টোপাল্টা কথা বলতে থাকে তারা, যা শুনে তখন অরবিন্দের মেজাজ আরো বেশি গরম হয়ে যায়। সে তখন সেলেনাকে তাড়াতাড়ি করে সেখান থেকে বাসার মধ্যে যেতে বলে। সেলেনাও তখন চুপচাপ চলে যায়। তারপরে তাদের সাথে আরো বেশ কিছুক্ষণ ঝগড়া করার পর অরবিন্দ বাসায় ফিরে আসে। এরপরে সে সেলেনার কাছে গিয়ে তাকে বলতে থাকে যে তার কি সমস্যা, সে বাইরে কেন আসলো, তাকে নিয়ে সবাই কি সব কথা বলেছে তা কি সে জানে? তার বাইরে আসার তো কোনো প্রয়োজন ছিল না, সে নিজে কথা বলছিল। খামোখা তার বাইরে যাওয়াতে লোকগুলো এতগুলো কথা শুনিয়ে দিল। সেলেনা তখন বলে
যেসব বেয়াদব লোক তাকে নিয়ে কি বলল না বলল এতে তার কি যায় আসে। তখন এইটা শুনে তো আরবিন তাকে মারতে থাকে আর বলে যে তার ছায়াও যেন এলাকার লোক না দেখতে পায়। যদি কেউ দেখতে পেয়েছে আর এরপর কোনোদিন কারো মুখ থেকে এসব কথা তার কানে এসেছে তাহলে সে তাকে মেরেই ফেলবে। এই কথা বলেই সে সেখান থেকে চলে যায়। সেলেনা তো একেবারেই ভেঙে পড়ে। তো এরপরই দেখানো হয় সেলেনা চকলেট খেতে খেতে একা একা বসে দাবা খেলছিল। তখনই সেখানে তার কাছে আরবিন্দ আসে আর সেলেনাকে বলে রাগের চোটে সে তাকে মেরে দিয়েছে, তার মুখেও তো দাগ হয়ে গেছে, চিন্তার কারণ নেই, সে তাকে মলম লাগিয়ে দিবে। এই বলার পরই সে সেলেনার সাথে দাবা খেলার জন্য বসে আর বলতে থাকে যে তাকে আজ পর্যন্ত কেউ দাবা খেলায় হারাতে পারেনি, সে সব সময় জেতে। সেলেনা তখন তাকে বলে যে সে যদি তাকে হারিয়ে দিতে পারে তাহলে কি আরবিন তাকে আগের দিনের আচরণের জন্য সরি বলবে? আরবিন তো তখন এই কথা শুনেই রেগে যায় আর বলতে থাকে যে তার মতো কাউকে সে কখনোই সরি বলবে না, তাই সে চুপচাপ খেলুক। তখন তো সেলেনা আর কথা বাড়ায় না। এরপরই তারা দাবা খেলতে থাকে, কিন্তু দেখা যায় সেলেনা ঠিকই তাকে হারিয়ে দেয় আর আরবিন্দের দিকে তাকিয়ে হাসতে থাকে। এটা দেখেই তো তখন আরবিন্দের মাথা গরম হয়ে যায়। যাকে আজ পর্যন্ত কেউ হারাতে পারেনি তাকে সেলেনা হারিয়ে দিল। এই রাগের চোটে সে সেলেনাকে চড় মেরে দেয় আর বলে যে সে এভাবে হাসছে কেন, তাকে হারাতে পেরে তার খুব আনন্দ লাগছে তাই না? সেলেনা তো তখন দেখা যায় চড় খাওয়ার পরও হাসতে থাকে। এটা দেখে তো আরবিন্দ খুবই রেগে যায় আর তাকে অনেক মারতে শুরু করে। এরপর বলে যে আর কোনোদিন যেন সে তার উপর হাসার দুঃসাহস না করে। সেলেনা তখন অনেক কষ্ট পায় আর সেখানে শুয়েই কান্না করতে থাকে। পরদিন দেখানো হয় সেলেনা তার বাসার কাজ করছিল। তখন তাদের বাসায় আরবিন্দের উকিল আসে। সে এসেই সেলেনাকে দেখে তার দিকেই তাকিয়ে থাকে, কারণ তার কাছেও সেলেনাকে অনেক ভালো লাগে। শুধু তার এটা সহ্য হচ্ছিল না যে আরবিন্দের মতো বয়স্ক লোক এত সুন্দর একটা বউ পেয়েছে। যাক, তো এরপরই সে আরবিন্দের সাথে দেখা করে আর তাকে বলে যে তার যেই প্রপার্টি নিয়ে অনেকদিন ধরে সমস্যা চলছিল সেই সমস্যা সলভ হয়ে গেছে, সে তার প্রপার্টি পেয়ে গেছে। এই কথা শুনে তো তখন আরবিন্দ অনেক বেশি খুশি হয়ে যায়। এরপর সে তার উকিল চলে গেলে সেলেনার কাছে আসে এবং তাকে বলে যে আজ সে অনেক বেশি খুশি। তখন সেলেনা তাকে বলতে থাকে যে সে তো আজ পর্যন্ত তাকে তার কোনো প্রপার্টি দেখাতে নিয়ে যায়নি। তখন আরবিন্দ বলতে থাকে ঠিক আছে, সে কালকেই তাকে নিয়ে যাবে। এটা বলে সে আবারও সেলেনার সাথে জবরদস্তি করে ইন্টিমেট হয়। পরদিনই দেখানো হয় আরবিন্দ তাকে এক পাহাড়ের উপর থেকে তার পুরো প্রপার্টি কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত আছে সেটা দেখানোর জন্য নিয়ে যায়। সেলেনাও সেই সব দেখতে থাকে, কিন্তু তখন আরবিন্দ তার কাছাকাছি আসার চেষ্টা করছিল। সেলেনা তখন তাকে এসব করতে মানা করে আর নিজের থেকে একটু দূরে সরিয়ে দেয়। ঠিক তখনই তো ব্যালেন্স হারিয়ে ফেলে আরবিন্দ আর নিচে পড়ে গিয়ে মাথায় আঘাত পায়। সেলেনা তখন তাড়াতাড়ি করে তার কাছে যায়। এরপরই অ্যাম্বুলেন্স ডেকে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে আমাদেরকে হাসপাতালে যাওয়ার 2 মাস পরের দৃশ্য দেখানো হয়। আরবিন্দ উপর থেকে পড়ে যাওয়ার কারণে 2 মাস হাসপাতালেই ভর্তি ছিল আর মাথায় আঘাত লাগার কারণে তার পুরো শরীর প্যারালাইজড হয়ে গেছে। এমনকি সে কোনো কথাও বলতে পারে না, একদম বেডেই পড়ে যায়। তো 2 মাস পর তাকে সেলেনা বাসায় নিয়ে আসে। সেখানে তার চিকিৎসার জন্য রুমও রেডি করে আর হাসপাতালের লোকেরা এসে তাকে তার রুমে শুইয়ে দিয়ে তারপর চলে যায় সেখান থেকে। এরপরই আমাদেরকে সেলেনাকে দেখানো হয়। এই ঘটনার পর সেলেনা চেঞ্জ হয়ে যায়। তাকে দেখে মনে হয় যে সে অদ্ভুত এক শক্তি এবং ফ্রিডম ফিরে পেয়েছে। সে ওয়াশরুমে গিয়ে লম্বা শাওয়ার নেয়। এরপরই বের হয়ে একটা শর্ট ড্রেস পরে আর হাতে ড্রিঙ্কস নিয়ে আরবিন্দের সামনে এসে দাঁড়ায়। আরবিন্দ তো কখনোই তাকে শর্ট ড্রেস পরতে দিত না কিংবা ড্রিঙ্কও করতে দিত না, কিন্তু সে এখন আরবিন্দের যা ভালো লাগতো না সেই সব কাজই করতে থাকে, তাও আরবিন্দকে দেখিয়ে দেখিয়ে। এরপরে সে আরবিন্দের কাছে গিয়ে তার কাছাকাছি যাওয়ার চেষ্টা করে। আরবিন্দ তো তখন কিছুই করতে পারছিল না, তাই সেলেনা ইচ্ছে করেই তাকে কষ্ট দেওয়ার জন্য এমনটা করতে থাকে। এরপরই সে ওখান থেকে চলে যায়। পরদিন দেখানো হয় যে সেলেনা আর মালা মিলে আরবিন্দের খেয়াল রাখার চেষ্টা করে, কিন্তু আরবিন্দের স্বভাব তো এমন ছিল যে সে এতটা অসুস্থ অবস্থাতেও মালার দিকে খারাপ নজরে তাকাচ্ছিল। এটা দেখে মালা সেলেনাকে বলে যে তার পক্ষে আরবিন্দের এভাবে দেখাশোনা করা কখনোই সম্ভব না, কারণ সে আরবিন্দ এত ভারী হয়ে যাওয়ায় তাকে বাথরুমে নিয়ে যেতে পারে না।
সেলেনাও তখন বলে যে হ্যাঁ, সেও তাই মনে করে। এরপরই সে মালার কাছে জিজ্ঞেস করে যে তার নজরে কি কোনো লোক আছে যে আরবিন্দের দেখাশোনা করতে পারবে। মালা বলতে থাকে যে কোনো মহিলা মানুষ তো পারবে না, তাদেরকে কোনো ছেলেকে খুঁজতে হবে। তখন তাদের এসব কথা শুনে আরবিন্দ জোরে জোরে শব্দ করতে থাকে, যা দেখে সেলেনা অনেক বেশি বিরক্ত হয় আর তার কাছে গিয়ে তাকে একদম চুপ করে থাকতে বলে। এরপরই সে সেখান থেকে চলে যায়। পরবর্তীতে আমাদেরকে দেখানো হয় সেলেনা একজনকে বলে একটা ছেলেকে আরবিন্দের দেখাশোনা করার জন্য বাসায় ডেকে পাঠায়। ছেলেটাও সেখানে চলে আসে, তার নাম জানায় রিতেশ। মালা তখন রিতেশকে সেলেনার কাছে নিয়ে যায় এবং তার সাথে পরিচয় করিয়ে দেয়। সেলেনা তখন রিতেশের বেতন ঠিক করে তাকে আরবিন্দের কাছে নিয়ে আসে। তো প্রথম দেখাতেই তো রিতেশ সেলেনাকে পছন্দ করে ফেলে। সে তো তার প্রতি একটা আলাদা অ্যাট্রাকশন অনুভব করতে থাকে। যাক, তো এরপরই সেলেনা রিতেশকে আরবিন্দের কিভাবে কি খেয়াল রাখতে হবে সবকিছু বুঝিয়ে দেয়। রিতেশ তখন সেলেনাকে বলে যে তার চিন্তা করার কিচ্ছু নেই, সে খুব ভালোভাবেই আরবিন্দের খেয়াল রাখবে। এটা শুনে তখন সেলেনা সেখান থেকে চলে যায়। এরপর রিতেশ আরবিন্দের কাছে যায় এবং তাকে বলে যে আজ থেকে তারা বন্ধু। সে আরবিন্দের এমন ভালো করে খেয়াল রাখবে যে আরবিন্দের মন ভালো হয়ে যাবে। তো এরপরই সে আরবিন্দের খেয়াল রাখা শুরু করে, তাকে সময় মতো খাবার খাইয়ে দেওয়া, তাকে গোসল করিয়ে দেওয়া এবং ওয়াশরুমে নিয়ে যাওয়া, সব কাজ রিতেশ খুব ভালো করেই করতে থাকে। আরবিন্দ তো রিতেশের উপর খুব খুশি ছিল। আর অন্যদিকে তখন সেলিনাকে দেখানো হয় সে বাংলোটি তার মন মতো করে সাজিয়ে নিতে থাকে আর বারান্দায় দাবা খেলার সেট আপ করে। সেখানে বসে প্রতিদিন সে একা একাই দাবা খেলে। এরপরই একদিন দেখানো হয় রিতেশের সব কাজ করা হয়ে গেলে সে অনেক বোর ফিল করছিল। এর জন্য সে পুরো বাড়িটি ঘুরে ঘুরে দেখতে থাকে। ঘুরতে ঘুরতে প্রথমে সে সেলেনার রুমে গিয়ে পৌঁছায়। সেখানেই সে সেলেনার এই জিনিসপত্রগুলো দেখতে থাকে। এরপরই সে বারান্দার কাছে আসলে সেখানে দাবা খেলার সেট আপ দেখতে পায়। এটা দেখেই তো সে সেখানে তার একটি দান দিয়ে দেয়। তারপরই দেখানো হয় রিতেশের সব কাজ করা শেষ হয়ে গেলে তার বাসায় যাওয়ার সময় হয়ে যায়। সেলেনা এতক্ষণ বাসার বাইরেই ছিল। তো সে বাসায় ফিরে আসলে রিতেশ তাকে জানিয়ে সেখান থেকে চলে যায়। এরপরে আমাদেরকে রাতের দৃশ্য দেখানো হয়। সেলেনা আজ রাতেও বেশ সুন্দর করে ড্রেস পরে আরবিন্দের রুমে যায় আর তাকে কিছুক্ষণ টিজ করে ড্রিঙ্ক করতে করতে বারান্দায় যায় দাবা খেলার জন্য। কিন্তু সেই সময় সে দাবার কোর্টের দিকে খেয়াল করলে বুঝতে পারে যে কেউ একজন এখানে দান দিয়ে গেছে। আর যেহেতু বাসায় মালা বাদে শুধু রিতেশ থাকে, তাই তার আর বুঝতে বাকি থাকে না যে এই দানটি রিতেশই দিয়েছে। আর কেন যেন এটা মনে করেই সেলেনার মুখে হাসি ফুটে ওঠে। আর এরপরই সে তার দান দিয়ে রিতেশের গুটি কেটে দেয়। কিছু তো একটা চলছে সেলেনার মনে রিতেশকে নিয়ে, কিন্তু সেটা কি তা আমরা পরবর্তীতেই জানতে পারবো। পরবর্তী দিনই দেখানো হয় সেলেনা বারান্দার দিকে যায়। তখনই সেখানে রিতেশকে আবারও দান দিতে দেখতে পায়। এটা দেখেই সে রিতেশকে বলতে থাকে যে কাজ করা বাদ দিয়ে এখানে সে কি করছে। রিতেশ তো তখন একটু ঘাবড়েই যায় আর তাকে বলে যে আসলে সে কাজ করতে করতে খুব বোর হয়ে গিয়েছিল, এর জন্য এখানে এসেছে। তখন সেলেনা তাকে বলে যে এই বাসায় যেই আসে সেই বোর হয়ে যায়। তো রিতেশ চাইলে তার সাথে এক ম্যাচ দাবা খেলতে পারে। রিতেশ তো তখন সাথে সাথে রাজি হয়ে যায়। এরপরে তারা একসাথে গেম খেলতে থাকে। তখনই গেমের মাঝে রিতেশ বলতে থাকে যে গ্রামের সবাই তো সেলেনার ব্যাপারে অনেক বেশি প্রশংসা করে। সেলেনা তখন তার কাছে জানতে চায় যে তারা কি প্রশংসা করে। রিতেশ জানায় যে এই যে সেলেনা তার বাসার অনেক খেয়াল রাখে, বাসার ওয়ার্কার্সদেরও খেয়াল রাখে। আর তাছাড়া সবচেয়ে বেশি প্রশংসা হয়তো সেলেনার সৌন্দর্য নিয়ে। সেও তো এইসব কথা শুনে বেশ ব্লাশ করতে থাকে। এরপর রিতেশ আরও বলতে থাকে যে এর পাশাপাশি লোকেদের মনে সেলেনা আর আরবিন্দের বিয়ে কিভাবে হলো সেটা নিয়েও অনেক প্রশ্ন আছে। কারণ সে এত সুন্দরী আর কম বয়সে একজন মেয়ে, অথচ আরবিন্দ তো অনেক বয়স্ক। তখন সেলেনা বলে যে একজন বিত্তবান বয়স্ক লোক এসে এক গরিব ঘরের বাপ মা মরা মেয়েকে যদি বিয়ে করতে চায় তাহলে মেয়েটি কিভাবে মানা করতে পারে। তো ঠিক এভাবেই তাদের বিয়ে হয়ে যায়। রিতেশ তখন তাকে বলে যে কিন্তু তার কাছে তো সেলেনাকে একদমই অসহায় বলে মনে হয় না, তার মনে হয় সেলেনা এখানে রানীর মতো থাকে। সেলেনা তখন তার কথা শুনে খুশি হয়, কিন্তু এরপর খেলায় সে জিতে যায়। রিতেশ তখন বলতে থাকে যে সে এর আগে এত তাড়াতাড়ি কোনো মেয়ের কাছে কখনোই হারেনি, এইবারই প্রথম। সেলেনা তখন তাকে বলে যে খুব তো গেম খেলা হলো, এখন সে যেন তার কাজে ফিরে যায়। রিতেশও তখন তার কথা শুনে তাড়াতাড়ি করে কাজে চলে যায়। তো সেখান থেকেই রিতেশ আরবিন্দের কাছে ফিরে গেলে সেখানে গিয়ে দেখতে পায় যে আরবিন্দ আগে থেকেই তার উপর রেগে বসে আছে, কারণ সে এখানে না থাকার কারণে আরবিন্দ বিছানায় বাথরুম করে ফেলেছে। এটা দেখেই তো তখন রিতেশ তার কাছে বারবার করে ক্ষমা চাইতে থাকে এবং তাকে বলতে থাকে যে এমন ভুল আর পরে কখনো হবে না। তো
তো এরপরই আমাদেরকে পরবর্তী দিনে দৃশ্য দেখানো হয়। রিতেশ আজ একটি নতুন জিনিস নিয়ে আরবিন্দের কাছে আসে। সে একটি কলিং বেলের সিস্টেম করে নিয়ে আসে, যাতে করে সে যদি তার জন্য খাবার আনতে যায় বা অন্য কোনো কাজে যায়, তখন আরবিন্দের যদি তাকে প্রয়োজন হয় তাহলে সে যেন এই কলিং বেল প্রেস করে তাকে ডাকতে পারে। আরবিন্দ তো তার হাতের আঙুলগুলো নাড়াতে পারত, তাই তার জন্য এটা অনেক বেশি হেল্পফুল হয়ে যায়, আর আরবিন্দের কাছে এটা অনেক পছন্দও হয়। তো এরপরে তাকে রেখে রিতেশ তার জন্য রান্নাঘর থেকে খাবার আনতে যায়, কিন্তু তার মাঝেই দেখা যায় আরবিন্দ শুধু শুধু বেল বাজাতে থাকে, যে কারণে রিতেশ তখন খুবই বিরক্ত হয়ে যায়। সে তো তাড়াতাড়ি করে তার কাছে যায় এবং তাকে বলে যে এটা সে তাকে খেলার জন্য দেয়নি, কাজের জন্য দিয়েছে, তাই সে যেন শুধু শুধু বেল না বাজায়, তাহলে কেউই বেল শুনে এখানে আসবে না যখন তার প্রয়োজন পড়বে। তো তারা কথা বলছিল, সেই সময় সেখানে বেলের আওয়াজ পেয়ে সেলেনা চলে আসে। সে তো এসে রিতেশের এই বেলের বিষয়টা দেখে তার অনেক প্রশংসা করে, এরপর বলে যে তার এই কাজে সে অনেক ইমপ্রেসড হয়েছে, তাই সে আজ তাকে তার সাথে লাঞ্চ করার জন্য ইনভাইট করছে। এই কথা শুনে তো রিতেশ অনেক খুশি হয়ে যায়, কিন্তু আরবিন্দ মোটেই খুশি ছিল না, কিন্তু তার তো এখন কিছু করারও ছিল না। তো এরপরই দেখানো হয় রিতেশ খাবার বানিয়ে আরবিন্দকে খাওয়াতে থাকে। প্রথমে তো আরবিন্দ ঠিক করেই খাবার খেতে থাকে, কিন্তু তখন সেখানে সেলিনা আসে আর রিতেশকে জানায় যে তার রান্না করা হয়ে গেছে, তাই রিতেশ চাইলে এখন খেতে আসতে পারে। রিতেশ তখন তাকে বলে যে সেই খাবারটা আরবিন্দকে খাইয়েই তারপর আসছে, কিন্তু আরবিন্দ এই শোনার পর তো আর খেতে চায় না। রিতেশও তখন তাকে না খাইয়ে নিজে খেতে চলে যায়। সেখানে তো সেলিনা তার জন্য আগে থেকেই অপেক্ষা করেছিল। রিতেশ হাত ধুয়ে খেতে বসে পড়ে, তখনই সে খাবার টেস্ট করে জানায় যে সেলিনা তো অনেক ভালো রান্না করেছে। তারা খাওয়া দাওয়া করছিল, সেই সময় রিতেশের কাছে জিজি নামের একটি মেয়ের কল আসে। সে তার সাথে কিছু বিষয় নিয়ে কথা বলে, এরপরই কল কেটে দেয়। তখন সেলিনা রিতেশের কাছে জানতে চায় যে এই জিজিকে তার গার্লফ্রেন্ড। এই কথা শুনে রিতেশ বলে যে না না, তারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড না, কিন্তু তাদের মধ্যে কিছু তো একটা আছে। তখন সেলিনা তার কাছে জানতে চায় যে সে জিজির ব্যাপারে সিরিয়াস কিনা। এই শুনে রিতেশ বলে জানে না, অমন কিছু না, আসলে এখন তার সেটেল হওয়ার কোনো ইচ্ছা নেই, আর তাছাড়া এখনো পর্যন্ত সে শুধু জিজির কপালে কিস করেছে, এর বেশি কিছু তাদের মধ্যে হয়নি। এটা শুনেই তখন সেলেনা তার পাশের চেয়ারে এসে বসে এবং বলে যে তো রিতেশ কি জিজির সাথে তাদের সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে চায় না? রিতেশ বলে যে সে চায়, কিন্তু ধীরে ধীরে, প্রথমে মন, তারপর সেখান থেকে শরীরে। তখনই সেলেনা রিতেশের আরো কাছাকাছি যায় আর বলে যে তার মনে হয় যে শরীর হয়ে তারপরে মন পর্যন্ত যাওয়া যায়। রিতেশ সেই সময় তার চোখের দিকে তাকিয়ে বলে যে তাহলে সে কি ভালোবাসা বানানো শুরু করতে পারে? সেলিনা বলে হ্যাঁ, সে শুরু করতে পারে, সে এখন তাকে বাধা দিবে না। এই শুনেই রিতেশ তাকে কিস করতে যায়, কিন্তু সেই সময় বেল বেজে ওঠে, অর্থাৎ আরবিন্দ রিতেশকে ডাকছে। রিতেশ তো তখন তাড়াতাড়ি করে হাত ধুয়ে আরবিন্দের কাছে যায় আর গিয়ে দেখে যে আসলে তার কিছুই হয়নি, তারপরও সে শুধু শুধু বেল বাজাচ্ছে। তখনই রিতেশ তার থেকে কিছু সময়ের জন্য বেলটি নিয়ে নেয়। এরপরই সে তার কাছে জিজ্ঞেস করে যে সে খাবার খাবে কিনা। আরবিন্দ তো তখনও খাবার খেতে চায় না। এরপর রিতেশ খাবারটি ফেলে দিয়ে আরবিন্দকে ঠিক করে শুইয়ে দিয়ে চলে যেতে থাকে, কিন্তু সেই সময় সে বের হলেই আরবিন্দের বেল শুনতে পেয়ে দৌড়ে তার কাছে যায়। সেখানে তখন সেলেনাও দৌড়ে আসে। আরবিন্দের আসলে অনেক খারাপ লাগছিল। রিতেশ বুঝতে পারে যে তার সুগার ফল করেছে, এর জন্য সে সেলেনাকে আরবিন্দের সাথে থাকতে বলে বাইরে থেকে গ্লুকোজ আনতে যায়। এরপর দেখানো হয় রিতেশ আরবিন্দকে গ্লুকোজ দিতে থাকে, তো তাকে সারাক্ষণই আরবিন্দের উপর নজর রাখতে হতো। এর জন্য সেলেনা তখন রিতেশকে বলে যে সে যেন আজ রাতে এখানেই থাকে আর নিজের বাসায় কল করে যেন জানিয়ে দেয়। রিতেশ তো তখন মনে মনে অনেক খুশিই হয়ে যায়। এরপরই আমাদেরকে রাতের দৃশ্য দেখানো হয়। রিতেশ আরবিন্দের পাশে বসে তার উপর নজর রাখছিল, কিন্তু তখনই সেলেনা নাইট গাউন পরে আর বেশ সুন্দর করে সেজে এসে দরজার সামনে পোজ দিয়ে দাঁড়ায়। রিতেশ তো তখন তাকে মুগ্ধ হয়ে দেখতে থাকে। সেলেনা তখন রিতেশকে বাইরে আসতে বলে। রিতেশও তখন আরবিন্দের গ্লুকোজ বন্ধ করে সেখান থেকে সেলেনার কাছে যায়। এরপরই দেখানো হয় সেলেনা আর রিতেশ মিলে ড্রিঙ্ক করতে করতে গল্প করতে থাকে। রিতেশ তখন সেলেনাকে ম্যাডাম বলে ডাকতে থাকলে সে তাকে বলে যে সে যেন তাকে সেলেনা বলেই ডাকে। এরপর সেলেনা তাকে তার নামের অর্থ বলতে থাকে। সে বলে যে সেলেনা নামের অর্থ হলো রাজা ছাড়া এক রানী, যে কিনা অনেক বেশি একাকী থাকে। তখন এই কথা শুনে তো রিতেশ বলে যে তার রাজা তো পাহাড় থেকে পড়ে গিয়ে বিছানা ধরা হয়ে গেছে, এর জন্যই সে এমন বলছে, তাই না? তখন সেলেনা বলে যে সে আরবিনকে তার রাজা মনে করে না, আরবিন ছিল তার শাসক,
সে তাকে সব সময় মারধর করত এবং তার সাথে জোর জবরদস্তি করে ইন্টিমেট হতো। তাকে সে অনেক কষ্ট দিয়েছিল। এসব শুনে রিতেশ তাকে বলে যে এর জন্যই এখন আরভিন কষ্টে আছে। সেলেনা বলে যে তার থেকে বেশি কষ্টে আছে সেলেনা নিজে, আর সে তার কষ্টের কথা কাউকে জানাতেও পারছে না। এই শুনে রিতেশ বলে যে সে যেন এই সব কথা না বলে, কারণ সে রানীর রাজা না হতে পারে কিন্তু গোলাম তো হতেই পারে, তাই না? এই বলে রিতেশ তার কাছাকাছি আসলে সেলেনা দূরে সরে যায় আর বলতে থাকে যে রাত অনেক হয়ে গেছে, রিতেশের জন্য সে খাবার রেডি করতে যাচ্ছে। তো রিতেশ আগে কি খাবে? রিতেশ তখন আবারও তার কাছে আসে আর বলে যে সে সবার আগে সুইট ডিশ টেস্ট করতে চায়, অর্থাৎ সে সেলেনার দিকে ইন্টিমেট হওয়ার ইঙ্গিত দেয়। সেলেনাও বুঝতে পারে আর তারও একই মত ছিল। এই জন্য তারা দুজনই তখন ঘনিষ্ঠ হয়। এরপর থেকে প্রতিদিন তাদের এই সম্পর্ক চলতে থাকে। রিতেশ তো তাড়াতাড়ি করে বাড়িতে আসে, আরভিনকে ওষুধ খেতে দেয়, খাবার খাওয়ায়, এরপর তাকে ঘুম পাড়িয়ে দিয়ে সেলেনার কাছে গিয়ে ইন্টিমেট হয়। এভাবেই প্রতিদিন এক নিয়মে তাদের এই সম্পর্ক চলতে থাকে। এরপর একদিন দেখানো হয় সেলেনা খেয়াল করে যে রিতেশ কিছু একটা নিয়ে অনেক টেনশন করছে। এই জন্য সে রিতেশের কাছে জানতে চায় যে তার কি হয়েছে, কি নিয়ে সে এত চিন্তা করছে। রিতেশ তো তাকে প্রথমে বলে যে কিছুই হয়নি, কিন্তু সেলেনা অনেক জোরাজুরি করলে সে তাকে জানায় যে সে বিদেশ থেকে ইললিগাল ভাবে তার ফ্রেন্ডকে দিয়ে গোল্ড আনতে চাচ্ছিল ইন্ডিয়াতে, কিন্তু আনার সময় তার ফ্রেন্ড এয়ারপোর্টে ধরা পড়ে যায়, যার জন্য এখন তাকে ছাড়াতে 5 লক্ষ টাকা লাগবে। সেলেনা তখন তার কাছে জানতে চায় যে সে এমন ইললিগাল কাজ করতেই বা কেন চেয়েছে। রিতেশ বলে যে এমন সাধারণ জীবন তার আর ভালো লাগছে না, তাকে বড় কিছু করতে হবে, আর এর জন্য তার বন্ধুকে এখন ছাড়ানো অনেক বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু তার কাছে তো এত টাকা নেই, সে কোথা থেকে ম্যানেজ করবে কিছুই বুঝতে পারছে না। তখন এই সব কথা শুনে সেলেনা তাকে বলে যে চিন্তার কোনো কারণ নেই, সে ব্যবস্থা করে দিবে। এটা বলেই সে 5 লাখ টাকার চেক বানিয়ে তাতে আরভিন্দের টিপসই নিয়ে নেয়। এরপর সেই চেক রিতেশকে দিয়ে দেয়। রিতেশ তখন অনেক বেশি খুশি হয়ে যায় আর সেলেনাকে বলতে থাকে যে সে তার এই টাকা ফিরিয়ে দিবে। তখন সেলেনা তাকে বলে যে এই টাকা তার অন্যভাবে শোধ করলেও হবে। রিতেশ তো তখন তার কথা বুঝতে পারে। তখনই সে সেই রুম থেকে বের হয়ে সেলেনাকে অনেকগুলো কিস করে আর বলে যে সে তাকে বোঝাতে পারবে না যে সে কত বেশি খুশি। তো এখন তাদেরকে এভাবে একসাথে দেখে ফেলে কাজের লোক মালা, কিন্তু সে সেই সময় কিছুই বলে না। এরপরই দেখানো হয় রিতেশ সেলেনার সাথে শুয়েছিল। তখন সে সেলেনাকে চিন্তিত দেখে তার কাছে জিজ্ঞেস করে যে তার কি হয়েছে। সেলেনা তাকে জানায় যে এই বাড়িতে কিছুদিনের মধ্যেই রিতেশের ভাইয়ের বউ, তার সাথে সাথে তার এক্স ওয়াইফ এবং মেয়ে আসবে। তারা এখানে আসবে সেলেনাকে বের করে দেওয়ার জন্য এবং এখান থেকে আরভিন্দের অর্থ সম্পদ হাসিল করার জন্য। তখন রিতেশ তাকে বলে তো আরভিন্দ কি তার জন্য কোনো উইল করেনি? সেলেনা বলে যে উইল করেছে, আর তা আরভিন্দের মারা যাওয়ার পরই কাজে দিবে। তার আগে যদি তাকে বের করে দেওয়া হয় আর আরভিন্দের উইল চেঞ্জ করা হয় তাহলে সে তার কিছুই পাবে না, তখন তাকে রাস্তায় নামতে হবে। সেই সময় রিতেশ তাকে এত ভাবতে মানা করে আর বলে যে তারা দুজন মিলে একসাথে ভেবে কোনো সলিউশন বের করে নিবে। আর সে তো সেলেনার ব্যাপারে অনেক বেশি সিরিয়াস, তাই সে সেলেনাকে বিয়ে করে এই সবকিছু থেকে দূরে নিয়ে যেতেও রাজি আছে। তখন সেলেনা তো এইটা শুনে বলে যে রিতেশ এখনো বাচ্চা, তাদের পক্ষে এত সম্পদ তৈরি করা সম্ভব না, আর তাছাড়া আরভিন্দের সাথে থেকে থেকে সে যত কষ্ট সহ্য করে এসেছে সেই কষ্টগুলোর জন্য হলেও সে তার সম্পত্তির কিছু অংশ তো ডিজার্ভ করে। তখনই সে রিতেশকে আরো বলতে থাকে যে সে তো কতবার আত্মহননও করতে গিয়েছিল, কিন্তু তখন তার লাইফে রিতেশ আসলো আর তার জন্য জীবন অনেকটা সহজ হয়ে গেল। কিন্তু আরভিন্দের এই বিষয়টা সে মাথা থেকে বেরই করতে পারছে না। তার সামনে এখন একটাই রাস্তা সে দেখতে পাচ্ছে, আর তা হলো আরভিন্দের মৃত্যু। এই কথা শুনে রিতেশ তাকে বলে যে এটা করলে তারপর তো সেলেনাকে জেলে যেতে হবে আর তার জীবন সেখানেই ধ্বংস হয়ে যাবে। সেলেনা তখন রিতেশের দিকে তাকিয়ে বলে যে তাহলে সে যদি জীবন ধ্বংস না করেই এই কাজ করে ফেলে, যেমন তারা যদি আরভিনকে মার্সি মৃত্যু দেয়। তার কথাগুলো শুনে রিতেশ অনেক অবাক হয় আর তার কেমন একটা ফিল হতে থাকে, কারণ সে বুঝতে পারে যে সেলেনা তাকেই আরভিন্দের জান নিয়ে নেওয়ার জন্য বলছে। যাক, তো এরপরই দেখানো হয় আরভিন্দের হঠাৎই খারাপ লাগতে থাকে। তখনই রিতেশ তার কাছে যায় আর তাকে ওষুধ খাওয়াতে থাকে, কিন্তু আরভিন্দ রিতেশের জামার কলারে বড় চুল দেখে এটা বুঝতে পেরে যায় যে সে এতক্ষণ সেলেনার কাছাকাছি ছিল, তাই সে তার মুখে থাকা ওষুধ থুতু দিয়ে রিতেশের মুখে মেরে দেয়। রিতেশ তো তখন অনেক বেশি রেগে যায় আর কোনো কিছু না ভেবেই সে পাশে থাকা বালিশ দিয়ে
আরভিনকে চেপে ধরে। আরভিন তো কোনোভাবেই শ্বাস নিতে পারছিল না, সে ছটফট করতে থাকে। রিতেশ তখন তার উপর ফুল প্রেসার দিয়ে যাচ্ছে যাতে করে সে মারা যায়, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সে তার সজ্ঞানে ফিরে আসে আর বুঝতে পারে যে সে কি ভুল করছে। এর জন্য তাড়াতাড়ি করে বালিশ সরিয়ে নেয়। সৌভাগ্যবশত আরভিন তখনও বেঁচে ছিল। সেই সময় রিতেশের নিজের কাজের উপর বিশ্বাসই হচ্ছিল না। সে তো বুঝতেই পারছিল না যে এটা কেন করলো সে। তাই সেই মুহূর্তে সে আরভিন্দের কাছে যায় আর তার কাছে এই কাজের জন্য সরি বলতে থাকে। আরভিন তো তখন তাকে দেখে অনেক বেশি ভয় পাচ্ছিল। রিতেশ তখন তার থেকে দূরে গিয়ে বসে থাকে আর অনেক ভয়ও পেতে থাকে। এরপর সে সারা রাত এটা নিয়ে ভাবতে থাকে। পরদিনই সে সকালে আবারও আরভিন্দের কাছে যায় এবং তাকে জাগিয়ে সে তার কাছে মন থেকে ক্ষমা চাইতে থাকে। আরভিন্দ তখন অনেক কাঁদতে থাকে। এটা দেখে রিতেশের আরো বেশি গিল্টি ফিল হয়। এই জন্য সে তাকে বলে যে সে সেই দিন যা করেছে তার কোনোদিনও করবে না, সে তার আরো ভালো করে খেয়াল রাখবে। আরভিন্দ তখন একটু ভালো ফিল করতে থাকে। এরপরই একদিন দেখানো হয় সেলেনার বাসায় আরভিন্দের সেই উকিল রনি আসে। সে আসার সাথে সাথে সেলেনাকে বলতে থাকে যে তাকে দেখতে তো অনেক সুন্দর লাগছে। সেলেনা তখন তার কাছে জানতে চায় যে সে তো আরভিন্দের সাথে দেখা করতে এসেছে তাই না? তো রনি বলে যে হ্যাঁ, তার সাথে উইল নিয়ে কিছু কথা বলার ছিল। তখন সেলেনা আরভিন্দের সাথে দেখা করার আগে তাকে চায়ের অফার করে। রনি তো এক কথাতেই রাজি হয়ে যায়, কারণ তার তো সবসময়ই সেলেনার সাথে বেশি সময় কাটানোর বাহানা লাগতো। যাক, তো এরপরই দেখানো হয় যে সেলেনা রনিকে নিয়ে আরভিন্দের রুমে আসে। সেখানে এসে রনি আরভিনকে দেখে বলে যে তাকে দেখে তো অনেক খুশি খুশি লাগছে, তাছাড়া তার টেক কেয়ারের জন্য একজন নার্সকেও রাখা হয়েছে। সেলেনা তো তার ভালোই সেবা করছে। তখনই আরভিন রনিকে দেখে তাকে সেলেনা আর রিতেশের ব্যাপারে কিছু বলার চেষ্টা করে, কারণ সে বুঝে গিয়েছিল যে সেলেনাই রিতেশকে দিয়ে তাকে মেরে ফেলার চেষ্টা করেছিল। কিন্তু সে মুখ থেকে কিছু না বলতে পারার কারণে রনি কিছুই বুঝতে পারে না। এরপরই সে আরভিনকে বলতে থাকে যে তার চিন্তার কোনোই কারণ নেই, সে তার কথা মতো সবকিছু সেলেনাকেই পাইয়ে দিবে। আরভিন তো এর প্রেক্ষিতেও কিছু বলতে চায়, কিন্তু সে হাজার চাইলেও বলতে পারে না। এরপরই রনি আরভিনকে বিদায় জানিয়ে সেখান থেকে চলে যাওয়ার প্রস্তুতি নেয়। তখন বাইরের রুমে গিয়ে সে সেলেনাকে বলে যে আরভিন্দের এমন কিছু জমি আছে যেগুলোতে অনেক ঝামেলা রয়েছে, তাই সেলেনা যদি সেই জমি বাদে অন্য জমিগুলো নেয় তাহলেই বেশি ভালো হয়। সে এসব নিয়ে চিন্তা করতে পারে আর এই নিয়ে তাদেরকে আরো বেশি সময় নিয়ে ডিসকাস করতে হবে। তাই তার বাসা তো এখান থেকে অনেক কাছে। সেলেনা চাইলে যে কোনো সময় এই ব্যাপার নিয়ে ডিসকাস করার জন্য তার কাছে চলে আসতে পারে। সেলেনা তখন তাকে বলে যে ঠিক আছে, সে তাকে তার সময় মতো ফোন করে নিবে। রনিও এরপর সেখান থেকে চলে যায়। এরপরই আমাদেরকে দেখানো হয় যে সেলেনা তার দাবার কোর্টের কাছে গিয়ে সেখানে একটি দান দেয়। তখনই সেখানে রিতেশ চলে আসলে সে রিতেশের সাথে আবারও ইন্টিমেট হওয়ার জন্য তার রুমে চলে যায়। কিন্তু তখন রিতেশ তাকে বলে যে সে কাউকে খুন করতে পারবে না। এই কথা শুনেই তো সেলেনা তার থেকে দূরে সরে যায়। এরপর তাদের দুজনের জন্য ড্রিঙ্ক বানিয়ে আনে। এরপরই রিতেশ সেলেনার কাছে যায় আর তাকে বলতে থাকে যে সে এত বড় পাপ কাজ করতে পারবে না, সে দুঃখিত। এটা শুনে সেলেনা হেসে তাকে বলতে থাকে যে তার নিজের কাছেও আসলে এই প্ল্যান একদমই ভালো লাগেনি। সে তো প্ল্যান তাকে বলার পরই চেঞ্জ করে দিয়েছিল। আর তাছাড়া সে এখন এটাও জানে যে রিতেশ সম্পত্তির জন্য তো কখনোই তাকে খুন করবে না। রিতেশ তখন এই সব কথা শুনে বেশ খুশি হয়ে যায়। কিন্তু তখনই সেলেনা তাকে বলতে থাকে যে কিন্তু তাদেরকে এইভাবে না হোক, অন্যভাবে হলেও আরভিনকে মেরে ফেলতে হবে, তা না হলে তার ভাইরা এসে তাকে এখান থেকে ছুঁড়ে ফেলে দিবে। রিতেশ তখন এই কথা শুনে ইগনোর করে আর সেলেনাকে বলে যে সে কাল আবারও আসবে। এই বলেই সে সেখান থেকে চলে আসে। পরদিনই সে সেখানে গেলে সেলেনাকে দেখতে পায় যে সে আরভিনদের জন্য খাবার রান্না করছে, কিন্তু তার মধ্যে তেলে ভাজা চিকেনও দেয়। এটা দেখে তো তখন রিতেশ তাকে বলে যে সে এটা কেন করছে, এটা খেলে তো আরভিনদের অবস্থা আরো খারাপ হয়ে যাবে, সে মারাও যেতে পারে। তখনই সেলেনা তাকে বলে যে এটা খেলে তো আরভিন ধীরে ধীরে মারা যাবে, তাহলে আর কেউ তাদের উপর সন্দেহ করতে পারবে না, সবাই মনে করবে যে এটা ন্যাচারাল ডেথ। রিতেশের কাছে এটা তখনও ঠিক কাজ বলে মনে হচ্ছিল না, কিন্তু সে আর বেশি না ভেবে আরভিনদের কাছে যায় এবং তাকে এই খাবার খাইয়ে দিতে থাকে। অনেকদিন পর চিকেন খেতে পেয়ে আরভিন তো অনেক বেশি খুশি ছিল। সে বেশ মজা করে খেতে থাকে, কিন্তু রিতেশের তখন তাকে দেখে অনেক খারাপ লাগতে থাকে। যাক, তো তাকে সবটা খাবার খাইয়ে দিয়ে রিতেশ রুম থেকে বের হয়ে একটু ফোর্সফুলি হাসি মুখ নিয়ে সেলেনার কাছে যায় এবং তাকে বলতে থাকে যে তার আইডিয়া তো অনেক কাজের, তাছাড়া আরভিন্দ সেলেনার হাতের চিকেন খেতে পেরে অনেক খুশি। সেলেনা তখন তাকে বলে যে রিতেশের মাথায় এমন বুদ্ধি কখনোই আসতো না। এই
বলে সে কোথাও একটা যাওয়ার প্রস্তুতি নিতে থাকে। তখনই রিতেশ তাকে জানায় যে তাকেও একটু বাইরে যেতে হবে, কারণ তার বিদেশে যাওয়ার ভিসা কনফার্ম করতে হবে। এটা শুনেই তখন সেলেনা তাকে বলে যে সে এখনো বিদেশে যাওয়া নিয়ে কেন ভাবছে, তারা তো একসাথে এখানেই থাকতে পারবে। তখনই রিতেশ বলে যে সেলেনার এখানের প্ল্যান যদি কোনো কারণে কাজ না করে তাহলে রিতেশের বিদেশে যাওয়া কাজে দিবে। তাদেরকে তো তাদের জীবন সামনে এগিয়ে নেওয়ার জন্য একটা ইনকামের রাস্তা কনফার্ম করতেই হবে। তো এভাবে সেলিনাকে বুঝিয়ে রিতেশ সেখান থেকে বের হয়। এরপরই সে সেখান থেকে চলে যায় জিজির অফিসে তার সাথে দেখা করতে, কারণ জিজি এই সব বিষয়ে কাজ করে থাকে। তখনই সে ভিসা করতে দেওয়ার সময় সার্টিফিকেটের যে ফাইল লাগে সেটা জিজিকে দেয়, কিন্তু জিজি সেখানে দেখে যে তার নার্সিং এর সার্টিফিকেটগুলো সেখানে নেই। এটা দেখেই তো সে বলতে থাকে যে সে যখন সেদিন সেলেনাদের বাসায় গিয়ে তার এই ফাইল দিয়ে এসেছিল তারপর থেকে সে আর এই ফাইলে হাত পর্যন্ত দেয়নি, তাহলে তার সার্টিফিকেটগুলো কোথায় যাবে? এই কথা শুনে জিজি তাকে বলে যে রিতেশ এত কেয়ারলেস কেন, কার এভাবে সার্টিফিকেট হারিয়ে যায়? আর তাছাড়া সে এতদিন তার সাথে ঠিক করে কথা পর্যন্ত বলেনি। রিতেশ তার ফ্যামিলির প্রতিও উদাসীন হয়ে গেছে। রিতেশ তখন কিছুটা জিজির উপর রেগেই যায় আর তাকে বলে যে তার এত কিছু ভাবতে হবে না। রিতেশ এরপর সেখান থেকে বাইরে চলে আসে। পরবর্তীতে দেখানো হয় যে জিজি তার কাজ শেষ করে বাইরে বের হলে রিতেশ তার জন্য সেখানেই দাঁড়িয়েছিল। রিতেশ তার কাছে বাইক নিয়ে যায় আর তাকে বলে যে সে যেন তার বাইকে আসে, সে তাকে তার বাসায় ড্রপ করে দিবে। জিজিও তার আচরণে বেশ কষ্ট পেয়েছিল, এজন্য তার সাথে যেতে চায় না, কিন্তু রিতেশ তাকে অনেক জোর করতে থাকে। সে তো তার সাথে যেতে রাজি হয়ে যায়। এরপরই পথে জিজি চুপচাপ কোনো কথা না বলে বসে থাকলে রিতেশ তাকে বলে যে সে এত চুপচাপ কেন আছে, কিছু তো বলুক। তখন জিজি তাকে বলে যে সে এত কেয়ারলেস কেন, আর তার থেকে সে হঠাৎ এত ডিস্টেন্সই বা কেন মেনটেন করছে। রিতেশ তখন এই কথা ইগনোর করে তাকে এইটা জিজ্ঞেস করে যে সে যদি তার সার্টিফিকেটের কপি জমা দেয় তাহলে কি হবে। জিজি বলে যে তাকে একজন উকিলের কাছে যেতে হবে যে কিনা তাকে এই কপি দিয়ে রিয়েল কপি আবারও বানিয়ে দিতে পারবে। পরিচিত কোনো উকিলের সাথেই তার এই বিষয়ে কথা বলতে হবে। তখন রিতেশ বলতে থাকে যে অরবিন্দের বাসায় একজন ম্যাডামের পরিচিত উকিল আছে, তার সাথে সে কথা বলে দেখতে পারে। এরপরে সে জিজিকে বলতে থাকে যে সে জিজির সাথে কাজের ব্যস্ততার কারণে ঠিক করে কথা বলতে পারছে না বা দেখাও করতে পারছে না। আর সে একটা জিনিস ঠিক করেছে যে জিজি তার অরবিন্দের বাসায় যাওয়া পছন্দ করে না, এর জন্য সে আর সেখানে যাবে না। জিজিও তো এই কথা শুনে বেশ খুশি হয়ে যায়, কিন্তু তাকে বলে যে তার সার্টিফিকেটগুলো বের করার চেষ্টা করতে হবে, তারপর সেগুলো নিয়ে দিল্লি যেয়ে ভিসা করতে হবে। রিতেশ তো তখন তার কথা মেনে নিতে থাকে। এরপরই সে জিজিকে তার বাসায় ড্রপ করে দেয়। এরপরই জিজিকে ডেকে তার দিকে একটা ফ্লাইং কিস ছুড়ে দেয়। জিজিও তো তখন ব্লাশ করতে থাকে। এরপরই সে বাসায় ঢুকে যায়। তো রিতেশ এখন কি চাচ্ছে তা বোঝা যাচ্ছে না, সে হয়তো আর সেলেনার সাথে কন্টিনিউ করতে চাচ্ছে না। এরপর থেকেই দেখানো হয় যে রিতেশ আসলেই আর সেলেনার বাসায় যাচ্ছে না। সেলেনা তাকে অনেকবার কল করে, কিন্তু রিতেশ প্রত্যেকবার তার কল কেটে দেয়। তারপর একদিন দেখানো হয় যে সেলেনার কাছে অরবিন্দের ভাইয়ের কল আসে এবং সে তাকে বলতে থাকে যে তার ভাইয়ের যেন কিচ্ছু না হয়, তারা খুব তাড়াতাড়ি তাকে সেখান থেকে সরাতে আসছে। সেলেনা কি ভেবেছে যে সে সবকিছু পেয়ে যাবে? সে কিছুই পাবে না। তো তার এই কথাগুলো শুনে সেলেনার অনেক বেশি রাগ হতে থাকে, এর জন্য সে কলটিই কেটে দেয়। এরপরে একদিন দেখানো হয় যে রিতেশ তার বাসায় ছিল। তখন রাতে তার কাছে সেলেনার একটি ভয়েস মেসেজ আসে, যেখানে সে তাকে কাঁদতে কাঁদতে হেল্প করার জন্য বলতে থাকে আর বলে যে রিতেশ যেন এখনই তার কাছে চলে আসে, সে না আসলে সেলেনা কিছু একটা করে ফেলবে। তো রিতেশ এটা পেয়ে ভোরবেলাতেই সেলেনার বাসায় চলে যায়। সেখানে গিয়েই তো সে দেখে যে সেলেনা হাতে ব্লেড নিয়ে বসে আছে। এটা দেখেই রিতেশ আগে তার থেকে ব্লেডটা নিয়ে নেয়। এরপরই সেলেনা তাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। রিতেশ তখন তাকে সান্ত্বনা দেয় যে তার কিচ্ছু হবে না। এরপর সেলেনা একটু শান্ত হলে রিতেশ তার কাছে জানতে চায় যে তার কি হয়েছে। তখন সেলেনা তাকে জানায় যে 3 দিন আগে এখানে অরবিন্দের ভাই এসেছিল, সে এসে তাকে হুমকি দিয়ে গেছে যে সে তার থেকে এই বাড়ি সম্পত্তি সবকিছু কেড়ে নিবে, এরপর তাকে ময়লার মতো বাইরে ফেলে দিবে। তখন তার রিতেশের সাপোর্টের অনেক প্রয়োজন ছিল, তাই সে রিতেশকে কল করেছে, কিন্তু রিতেশ তো তার কলই রিসিভ করেনি। তাই সেলেনার সামনে এই ছাড়া আর কোনো পথ ছিল না। রিতেশ তখন তাকে কোনোভাবে শান্ত করে বাসায় চলে আসে, কিন্তু এরপর আবারও তার কাছে সেলেনার কল আসে। সেলেনা তখন তাকে বলতে থাকে যে অরবিন্দের কিছু একটা হয়ে গেছে, তাই রিতেশ যেন তাড়াতাড়ি করে বাসায় চলে আসে। রিতেশও তখন সেখানে যায়, আর সেখানে গিয়েই সে দেখতে পায় যে অরবিন্দ খুব অদ্ভুত ভাবে শুয়ে আছে। অরবিন্দের তখন চোখের পলকও পড়ছিল না। এটা দেখেই তো রিতেশ তাকে সিপিআর দিতে থাকে, কিন্তু এতে কোনো কাজ হয় না,
কারণ রিতেশ বুঝতে পারে যে অরবিন্দ অলরেডি মারা গেছে। এটা দেখেই তো সে অনেক বেশি ভেঙে পড়ে, কিন্তু সেলেনার তাতে কোনোই দুঃখ ছিল না। আর তখন সে রিতেশের কাছে এসে তাকে বলতে থাকে যে তাদের প্রতিদিন অরবিন্দকে চিকেন খেতে দেওয়াটা কাজ করে গেছে, ফাইনালি সে মারা গেছে, আর এখন তারা দুজন হবে অনেক সম্পত্তির মালিক। সেলেনা তো তখন অনেক বেশি খুশি ছিল, কিন্তু রিতেশ কোনোভাবেই খুশি হতে পারছিল না, কারণ অরবিন্দের তো এটা স্বাভাবিক মৃত্যু হয়নি। এই ব্যাপারটা তার পক্ষে মেনে নেওয়া অনেক কঠিন হয়ে পড়ে। যাক, তো এর পরই দেখানো হয় যে পরদিন অরবিন্দের শেষকৃত্য করা হয়। যেহেতু অরবিন্দ আগে থেকেই অনেক বেশি অসুস্থ ছিল, এর জন্য এই ক্ষেত্রে সবাই মনে করে যে অরবিন্দের স্বাভাবিক মৃত্যুই হয়েছে, তাই কেউ আর তার মৃত্যু নিয়ে সেলেনাকে সন্দেহ করে না, আর এতে কোনো পুলিশ কেসও হয় না। কিন্তু এরপর আমাদেরকে এই ঘটনার দুদিন পরের দৃশ্য দেখানো হয়। সেখানে অরবিন্দের ভাই প্রবীণ অরবিন্দের বাসায় তার বউ বাচ্চা নিয়ে থাকতে চলে আসে। তখন তো সেলেনা তাদের কাছে যায় আর তাদেরকে জানায় যে এটা হলো তার হাজবেন্ডের বাংলো, এখানে কে থাকতে পারবে সেই সিদ্ধান্ত অরবিন্দের অবর্তমানে সেলেনাই নিবে। আর সে সিদ্ধান্ত নিয়েছে যে তারা এখানে থাকতে পারবে না। এই কথা শুনে তো প্রবীণের অনেক বেশি রাগ হয়। তখনই সে সেখান থেকে সোজা চলে যায় পুলিশ স্টেশনে। সেখানে গিয়েই সে সেলেনার নামে পুলিশ কমপ্লেইন করে যে সেলেনা নাকি সম্পত্তির লোভে তার ভাই অরবিন্দকে ফাঁসিয়ে তার সাথে বিয়ে করে নিয়েছে। এরপর এখন তার ভাইকে খুন করে সে সব সম্পত্তি হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। তো পুলিশ কমপ্লেইন করা হলে এই নিয়ে ইনভেস্টিগেশন শুরু হয়ে যায়। পুলিশ তো সেলেনার বাড়িতে ইনভেস্টিগেশন করার জন্য চলে আসে আর সেলেনাকে জিজ্ঞাসাবাদও করতে থাকে। তখন সেলেনা সতী সাবিত্রী সেজে তাদের বলা সব অভিযোগগুলো অস্বীকার করতে থাকে। পুলিশেরও তখন তার উপর কোনো বিশেষ সন্দেহ ছিল না, তবুও কেস যেহেতু করা হয়েছে, ইনভেস্টিগেশন তো তাদের করতেই হবে। এরপরই দেখানো হয় পুলিশ ইনভেস্টিগেশনের জন্য মালার কাছে জিজ্ঞাসাবাদের জন্য যায়, কিন্তু মালাকে তো সেলেনা আগে থেকেই সবকিছু শিখিয়ে পড়িয়ে রেখেছিল আর তাকে অনেক টাকাও দিয়েছিল মিথ্যা বলার জন্য। তাই মালা তার শেখানো মতোই কথা বলতে থাকে যে ম্যাডাম আর স্যারের সম্পর্ক তো অনেক বেশি ভালো ছিল, তারা একসাথে অনেক ভালো করেই থাকতো। এরপর যখন স্যারের অ্যাক্সিডেন্ট হয় তখন ম্যাডাম অনেক বেশি ভেঙে পড়ে। সে তো সবসময় স্যারের সেবা করতে থাকে, আর তাছাড়া স্যারের জন্য সে আলাদা একজন লোককেও দেখাশোনা করার জন্য রেখেছিল। তো পুলিশ তার থেকে রিতেশের কথা জেনে রিতেশকেও জিজ্ঞাসাবাদের জন্য কল করে। আর তখন তো রিতেশ অনেক বেশি ঘাবড়ে যায়। সে তো নর্মাল লাইফ চেয়েছে, এসব পুলিশ কেসের সাথে সে একদমই নিজেকে জড়াতে চায়নি। তাই সে তখন সেলেনার বাসায় এসে কান্নাকাটি করতে থাকে এবং তাকে অনুরোধ করতে থাকে যে সে এইসব ঝামেলায় পড়তে চায় না। তাই সেলেনা যেন তাকে এই সমস্যা থেকে বাঁচায় আর বলে যে সে তাকে তার দেওয়া 5 লাখ টাকাও খুব তাড়াতাড়ি ফেরত দিয়ে দিবে। কিন্তু সেলেনা তাকে তখন কেমন যেন ঠান্ডা মাথায় ব্ল্যাকমেল করতে থাকে আর বলে যে তারা দুজন মিলে এই কাজটি করেছে, এখন তাদের দুজনকে শক্ত থেকে এই লড়াই লড়তে হবে, এছাড়া তাদের কাছে আর কোনো উপায় নেই। আর সে আরো বলে যে এই ঝামেলা চলতে চলতে তার হাতে উইল চলে আসবে, তখন তারা এই বাড়িটা বিক্রি করে দিয়ে এখান থেকে দূরে কোথাও চলে যাবে। রিতেশ তখন তার কথায় ম্যানুপুলেট হয়ে যায়। এরপরই দেখানো হয় সেলেনা অরবিন্দের সেই উকিল রনির সাথে দেখা করতে যায়। সেলেনা তার সাথে দেখা করে তাকে বলে যে সে তাকে যত টাকা লাগবে তত টাকা দিবে, সে যেন শুধু তাকে এই কেস থেকে মুক্ত করে এবং উইলটি যত তাড়াতাড়ি সম্ভব তাকে বের করে দেয়। রনি তো আগে থেকেই তাকে পছন্দ করত, আর তার উপরে এত বেশি টাকা খেয়ে রনি তাকে বলে ঠিক আছে, সে তার কাজ করে দিবে। এরপর আবারও একদিন দেখানো হয় যে সেলেনা আর রিতেশ বাসায় বসে খাবার খেতে থাকে। তখনই সেখানে প্রবীণ চলে আসে, যা দেখে তারা দুজনই তো অনেক বেশি ঘাবড়ে যায়। এদিকে প্রবীণও বুঝতে পেরে যায় যে তাদের মধ্যে কোনো সম্পর্ক আছে, তাই সে তাদেরকে বলতে থাকে যে তাদের প্ল্যান সে পুলিশের সামনে ফাঁস করেই ছাড়বে, তাদেরকে সে কোনোভাবেই বাঁচতে দিবে না। এভাবে হুমকি ধামকি দিয়ে সে সেখান থেকে চলে যায়। এরপরই তার কথা শুনে রিতেশ তো আবারও ঘাবড়ে যায়, আর এইবার সে সেলেনাকে বলে যে সেই মেন্টাল প্রেসার আর নিতে পারছে না, সে এখান থেকে লন্ডন চলে যাবে, সেখানে কোনো একটা কাজ খুঁজে নিবে। তাই সেলেনা যেন তাকে যেতে দেয়। সেলেনা তখন তাকে এটা করতে মানা করতে থাকে, সে তাকে তার সাথে যেতে বলে, কিন্তু রিতেশ তার আর কোনো কথাই শোনে না আর তাকে বিদায় জানিয়ে সেখান থেকে তার বাইক নিয়ে চলে যেতে থাকে। কিন্তু সে বাইক স্টার্ট দিতে যাবে তখনই তার কাছে সেলেনার পাঠানো একটা ভিডিও ক্লিপ আসে। সে সেই ভিডিও ক্লিপ চালু করলেই সেখানে দেখতে পায় যে রিতেশ তো বালিশ দিয়ে যখন অরবিন্দকে মেরে ফেলার চেষ্টা করছিল সেই সময়ের ভিডিও সেলেনা
সেলেনা তাকে পাঠিয়েছে। আর তাছাড়া সেলেনাই তার ফাইল সার্টিফিকেটগুলো চুরি করেছিল যাতে করে সে বাইরের দেশে যেতে না পারে। তো রিতেশ তো এই ভিডিও দেখে অনেক বেশি ঘাবড়ে যায়। সে কি করবে কিছুই বুঝতে পারছিল না। তখনই সে তাড়াতাড়ি করে সেলিনার কাছে যায়, কারণ সে এখন তাকে ব্ল্যাকমেইল করছে। তাই সে সেলেনার গলা চেপে ধরে আর তাকে বলতে থাকে যে সে তাকে ফাঁসিয়েছে, এতদিন সে তাকে শুধু ইউজ করে গেছে, সে তার সাথে এমনটা কিভাবে করতে পারলো। সেলেনা তখন তাকে বলে যে সে এটা করতে চায়নি, কিন্তু তার কাছে করার আর কিচ্ছু নেই, কারণ সে প্রেগনেন্ট আর রিতেশের বাচ্চা তার পেটে। এই কথা শুনে তো রিতেশ তখন একদম ভেঙে পড়ে। আর ঠিক তখনই রিতেশ বুঝতে পারে যে তার আর কিছুই করার থাকলো না, এখান থেকে সে আর বাঁচতে পারবে না। সেলেনা তাকে পুরোপুরি তার জালে ফাঁসিয়ে নিয়েছে। এর জন্য সে আর কোনো কিছু না ভেবে সেলেনাকে মেনে নেয়। এরপর আমাদেরকে অনেকদিন পরের দৃশ্য দেখানো হয়। আমরা দেখতে পাই যে রিতেশ এখন সেলেনার সাথেই জীবন কাটাতে শুরু করে। হয়তো তারা বিয়েও করে নিয়েছে, তারা একসাথেই থাকছে, কিন্তু রিতেশকে দেখে তখনও মনে হতে থাকে যে সে হ্যাপি নেই। অবশ্য সে কিভাবেই বা হ্যাপি হতে পারে? এই পথ তো সে নিজ থেকে বেছে নেয়নি, ব্ল্যাকমেইলের শিকার হয়েছিল সে। আর এই দৃশ্যের সাথে সাথে এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। হয়তো এর পরবর্তী পার্টও আসবে, আর তখনই আমরা জানতে পারবো তাদের জীবনে আর কি কি হতে চলেছে। যাক, এই তো ছিল আজকের গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক কমেন্ট বক্সেই দেওয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।